কে কখন যাবে এটাও জানে না। এই জন্য তো যুবককে বলতেছে, প্রতিদিন বহু যুবককে আমরা কবরের কোলে শোয়া দেই, তুমি জানবে না তোমার সিরিয়াল আমরা লাগাইলাম কিনা। হতে পারে তোমাকেও একদিন শোয়া দেবে। স্বপ্ন স্বপ্নের জায়গায়, আশা আশার জায়গায় থেকে যাবে, তুমি থাকবে না। আপনি বলবেন যুবককেই বললো, আমাদেরকে কি বলো না? আমাদেরকে ডেলি ধনী দেয়, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য, দুনিয়ার আকর্ষণ, দুনিয়া একটা আকর্ষণের বস্তু, যে দেখে সেই আকর্ষিত হয়। তো আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে আকর্ষিত না, দুনিয়ার চাকচিক্য মায়া। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। মাথায় রাখো তুমি চিরঞ্জীব না, মাথায় রাখো তুমি চিরঞ্জীব না। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারো, যেই কোনো মুহূর্তে। সত্য তো এটাই, আল্লাহ প্রমাণ করে দেখাইলেন। 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, আবার তার উপরও সত্যায়িত হয়েছে। আবার ওইটু স্টেজে ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। সে একদিকে টান দিছে 1 মিনিটের নাই ভরসা, মালাকুল মউত আরেক দিকে টান দিছে সুতা, জায়গাটা জায়গায় করছে আর মরে গেছে। এই জন্য আমরা সবাই কিন্তু যাত্রী। আরেকটা কথা বলি, আমাদের ব্রেনে মাঝে মাঝে কাজ করে, ব্রেন আমাদেরকে আউলায়া দেয়। বিবেক বুদ্ধি বিদ্যা, বিদ্যাও মানুষকে আউলায়া দেয়, বিদ্যাই বেশি আউলায়া দেয়। আউলানো বোঝেন, এলোমেলো করে দেয়। বিদ্যাই মানুষকে সবচেয়ে বেশি এলোমেলো করে। নাইলে শিক্ষিত লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ওকে শিক্ষা নেওয়ার মতো মেধাকে দিছে। প্রবাদ বাক্য যদি সত্য হয় যে গাছে ফল আসলে ঝুঁকে ঝিকা যায়, ঠিক না? হ্যাঁ, তো শিক্ষিত লোকগুলো তো আল্লাহর সামনে ঝুঁকা দেওয়া দরকার ছিল, ঠিক না? মেধাকে দিছে, নাইলে ও বিসিএস দিল কি করে, নাইলে ক্যাডার হইল কি করে, নাইলে এত বড় পদস্থ হইল কি করে? এখন ওকে যে দেখেছে লুট দেয়। ও কি একদিনও ভাবে যে এই মেধা আমাকে কে দিল? ও ডক্টরেট করলো কি করে মেধা যদি না থাকতো? ও পিএইচডি করলো কি করে যদি মেধা না থাকতো? এক একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হইলো কি করে? আমার তো কখনো যোগ বিয়োগে মিলে না। জানি না এই এলাকার মানুষের মিলবে কিনা, যে ডাক্তার তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ও তো শরীরের ভিতরে আপনার কুদরতকে দেখে। কি মনে হয় বুঝাইতে পারি? প্রমাণ দিব। একটা চোখের ডাক্তার, চোখটা কত বড়, 2-3 কেজি ওজন হবে না? কতটুকু? হ্যাঁ, কতটুকু? ওনারটাই মেনে নিলাম 10 গ্রাম, মেনে নিলাম 10 গ্রাম চোখ নিয়ে আজকে 200-300 বছর লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করতেছে। আমি যদি ওদেরকে মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করি, বলো তোমাদের গবেষণা কবে শেষ হবে, তোমরা মিডিয়াকে জবাব দিবে গবেষণা করতেছি, এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ এই কুদরত ফিট করলো, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট করলো। যুবক তুমি দেখো তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখো। এই চোখে 13, এই চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়া তুমি দেখো। আমি দেখি তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে 13 কোটির কেবল নিয়ে গেছেন, তারগুলাকে দুটাকে একসাথে লাগতে দেয় না, লাগলে ফায়ার হবে, ফায়ার সব উল্টা হয়ে যাবে। যেই আল্লাহ কুদরত ফিট করতে পারে, আর যেই ডাক্তার জানে ও কি করে বেনামাজি হয়, আমাকে যুক্তি দিয়ে বোঝান ও কি করে আল্লাহর থেকে দূরে হয়। এই জন্যই তো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে যে সবকিছু পাওয়ার পরে আমাকে ভুলা যায়।
নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাছে কে ঘুমায়? পুরুষত্ব না থাকলে কে ঘুমায়? প্রথম রাত্রেই তো বাইরে যায়, ঠিক না? হ্যাঁ, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়? থুতুও তো কেউ দেওয়ার ছিল না। আছে না, আমরা সমাজে দেখি না তৃতীয় লিঙ্গ? সবাই দেখে হাততালি দেয়, আর কি? এতটুকুই তো চাই। তো প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। বাড়িওয়ালার বাহাদুরের উৎস কি? বাড়ি। বাড়ি যদি না থাকতো তো ওকেও বড় বড় চোখ দেখতে হইতো। যদি ঢাকা শহরে থাকতো, মনে হয় বোঝেন না, বাড়াটিয়ারা বাড়িওয়ালা তো বড় বড় চোখ দেখে না। 1 তারিখের ভাড়া 10 তারিখে গেলেই তো বড় চোখ দেখে, ঠিক না? রাগ হয়ে গেলেন বাড়িওয়ালারা? হ্যাঁ, বাড়াটিয়ারা খুশি হইলো, বাড়িওয়ালারা রাগ হইলো। তো আপনার বাহাদুরের উৎসটা কি? বাড়ি। কে দিল বাড়ি? এই জন্যই তো আল্লাহ বলে, পাওয়ার পরে যখন বিমুখ হয়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা। আমি কি 2টা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা। 2টা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি। আমি কি বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। আমি কি মেধা দেই নাই, আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবানে তাতাফাক্কারু বি। আমি কি ছোট একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা। আমি কি 2টা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা। আমি কি 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা। একটু কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি? ফামান কাব্বারা। আজকের পর্যন্ত তোকে সাজাইলো কে? আমা কুনতা দাঈফা। তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা। তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা। তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক। তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা। তুই কি মার পেটের থেকে অসহায় আর নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা। তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন বল, আজওয়াদা মিন্নি। আমার চেয়ে তোকে বেশি কেউ দিছে? বল বল, তুই আমার চেয়ে বেশি দিছে? ফাইলা আইন। কোথায় চললি? কোথায় চললি? আমাকে ভুলা কোথায় চললি? আল্লাহ জিজ্ঞাসা করে। চলে যেতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। যুবককে কিন্তু আল্লাহ ডেলি ধনী দেয়। যুবক যদি উদাসীন না হইতো, আজকে কিন্তু শুক্রবার শুরু হয়ে গেছে, ঠিক না? এক যুবক বলো যে আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি। বলো খাতুটা। কোন যুবকদেরকে বুঝাইতেছি? যুবকরা বলছে বলো। অথচ আল্লাহ রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। দুরূদ তো আল্লাহ রসুলের কাজে আসবে না। আপনার কি দুরূদ পড়বেন? সাতা। আল্লাহ তো কোরআনে বলতেছে, বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দেই নাই, কখনো দিব না। নাইলে আল্লাহ কেন বলবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, বিদায় তোমরাও পড়ো। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আমরা একদিন মরে যাব, দুরূদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, ফেরেশতা পড়বে। আমি যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মরে যাবে, তো কে পড়বে? আল্লাহ বলে শুরুটা দেখোস না, ইন্নাল্লাহ। আমি পড়তে ছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ আমি কোনোদিন বন্ধ হইতে দিব না, দিছি না দিব। আপনার কতটুকু পড়বেন? যার দুরূদ আল্লাহ পড়ে, যার উপরে দুরূদ আল্লাহ পড়ে। কিন্তু পড়তে বলছে কেন? আপনার আমার কাজে আসবে বলেই দেই। টাইম বেশি নেওয়াও যাবে না, বলেই দিতেছি। এই উম্মত ডাইরেক্ট দুযোগে, পুলসেরাতের থেকে পড়া গেলেও ডাইরেক্ট দুযোগে পড়বে না।
গাছের থেকে পড়লেও যেরকম ডাইরেক্ট পড়ে না, ডাল ধরে ঝুলা থাকে, পিছলায় গেলে যেরকম ডাল ধরে ঝুলা থাকে, এই উম্মত পুলসিরাত ধরে ঝুলা থাকে। হাদিসে আছে, হুজুররা যদি বলে ঝুলবে কিভাবে, তাহলে আরেকজন যাবে কিভাবে? লাহু কালা আলী, হাদিসে আছে না? নাই আছে না? হ্যাঁ, তো ওটার ভিতরে ঝুলা থাকবে, দুরুদ ছুটা আসবে যদি পড়ে, আয়সা উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, দুরুদ তার পটুকলে আপনাকে পার করাবে। এই জন্য বলছে 6 দিন ঝামেলায় পড়তে পারবো না, অসুবিধা নেই, শুক্রবার তো ছুটির দিন, শুক্রবার তো ঝামেলা মুক্ত। আপনি বলবেন আমাকে সব ঝামেলা তো হয়ই শুক্রবারে, ঠিক না? বিয়া শাদি দাওয়াত সাওয়াত পার্টি শার্টি, ঠিক না? হ্যাঁ, সবই তো শুক্রবারে হয়, ঠিক না? কি বলেন? কিন্তু উচিত ছিল না, উচিত তো ছিল শুক্রবার শুধু দুরুদের দিন, যেন দুরুদ আমাকে প্রটোকল দিয়ে পার করা যায়। আমাদের চিন্তা করা উচিত, যেখানেই বাস করি না কেন, মানুষ যেখানেই বাস করুক, এটা মানুষের সমর্থ এবং অভিরুচির ব্যাপার। কখনো মানুষ শহর ছেড়া গ্রামে যায়, আবার কখনো গ্রাম ছেড়া শহরে আসে। কখনো মানুষ অনুন্নত দেশ থেকে উন্নত দেশে যায়, আবার কখনো দেখা যাবে উন্নত দেশের থেকে অনুন্নত দেশে আসে। একটা উদাহরণ দিই, পয়সা থাকলে আমাদের দেশে বাস করা যত সহজ, হয়তো আমেরিকা শুনলে চক্ষু কপালে ওঠে, কিন্তু ওইখানে বসবাস এত সহজ না। এইখানে তো একটু পয়সা হলেই ঘরে 10টা কাজের লোক রাখা যায়, ওইখানে একটাও রাখা যায় না। আমাকে তো বোঝাইতে হবে না, ঠিক না? না, আমার গুলিস্তান যাওয়া আর আমেরিকা যাওয়া অহংকার করে বলতেছি না, একই, আমি একই মনে করি। কেননা গুলিস্তান গেলে রিক্সায় যেতে হয়, আমেরিকায় গেলে ট্রেনে যেতে হয়, ডিফারেন্স শুধু এতটুকু। তো আমরা যেখানেই বাস করি না কেন, খাওয়া দাওয়া যেমনই হোক না কেন, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক না কেন, বংশগুলি যেমনই হোক না কেন, আমি শিক্ষিত দীক্ষিত হই না কেন, উচ্চ পদস্থ হই না কেন, আমরা সবাই কিন্তু যাত্রী। জন্ম নিতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু কি কবরের যাত্রী, মউতের যাত্রী, আখেরাতের যাত্রী। আর আমাদের যাত্রা এই টেকনোলজির যুগেও, অতীতে তো সম্ভব ছিলই না, আজও টেকনোলজির যুগে মানুষের যাত্রা থামানো সম্ভব না, আর কোনোদিন সম্ভব হবেও না। এটাই ছিল সত্য। মানুষ মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারে, এটা আমি মানি, কিন্তু যাত্রার গতি থামাইতে পারবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু মঙ্গল গ্রহের বাড়ি নিয়ে আমার কোনো বিতর্ক নেই। হইতে পারে মঙ্গল গ্রহের বাড়িও হইতে পারে, ঢাকার থেকে মঙ্গল গ্রহের ফ্লাইটও হইতে পারে, ঠিক না? এটা আমি মানি, কিন্তু যাত্রা থামায়া দিবে এটা আমি মানি না। যাত্রা কোনোদিন কারো থামানোর ক্ষমতা কি নাই, যাত্রা কোনোদিন কারো থামানোর ক্ষমতা নাই। বিধায় আমরা কিন্তু যাত্রী। আল্লাহ যে সতর্ক করেন না এমন না, প্রতিদিন আমাদের কানে ধ্বনি আসে, যুবকদের কানে ধ্বনি আসে, কাম্বির সব সাবাকা কাইলাল মউত। কত যুবককেই তো ডেলি আমরা কবরের কোলে শোয়ায় দিই। বিদায় শাবাব লা ইয়াক্তারুক, আরবি শব্দ, হাদিসের শব্দ, শাবাব লা ইয়াক্তারুক। যুবক তোমাকে যেন যৌবন বিমুখ না করে, উদাসীন না করে,
মাতাল না করে, পাগল না করে। আমাদের যুবকরা উদাসীন। উদাসীন যদি না হইতো, অন্য শব্দ বললাম না, অন্য শব্দ বললাম না, যদি উদাসীন না হইতো, যদি উদাসীন না হইতো, না 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 মনোরা, ওয়াজ ধ্যান দিয়া শুনতে হয়, মনোযোগ দিয়া, আর কনসাল্ট আওয়াজ দিয়া শুনতে হয়। কেননা কনসাল্টে আওয়াজ না হইলে যুবকরা নাচতে পারবে না। ও তো ড্যাগের জোরের কারণে নাচে, এগুলো নাচে নাকি? কনসাল্টে আওয়াজ ছাড়া গায়িকা গাইতেও পারবে না, কেননা ওর সব কেরামতি তো আওয়াজের ভিতরে, ঠিক না? ওর দেহে কি কেরামতি আছে বলো? কিন্তু ওয়াজে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? মনোযোগ কেন বললো? ওয়াজে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। কনসাল্টে আওয়াজ লাগে। কনসাল্টে দুইটা জিনিস লাগে, একটা হইলো আলো লাগে, আর একটা হইলো আওয়াজ লাগে, ঠিক না? সত্য তো? যেটা বলতেছিলাম, শয়তান তো আর বসে নাই, বললাম না? কথা অন্যদিকে ঘুরে দিলাম। যদি আকর্ষণের বস্তু না হইতো, তাহলে 50 টাকার চুল 100 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে যুবকরা কেন কাটে? জিজ্ঞেস করেন। চুল কাটা কত? নাইলে উঠতে 100, কাটে কত দিয়ে? জিজ্ঞেস করেন। চান রাইতে 1000 টাকা দিয়ে কাটে, কেননা ডিজাইনের আকর্ষণ। এটাও তো দুনিয়া, ঠিক না? হ্যাঁ, দুপুর টাকা রাগ হয়ে যাবে, গাড়ি আটকায় যায় কিনা? আকর্ষণের পাত্র যদি না হইতো, দুনিয়া যদি আকর্ষণের জিনিস না হইতো, তাহলে 14 তারিখে ফুল নিয়ে ঘুরে কি লেগা? খালি ফুল নিয়ে ঘুরে নাকি? হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা বুনা করে দিতে। নিজে থাকুক আর না থাকুক, তারপরে যেন লেখা দেয় আর .u, নিজে দেখুক আর না দেখুক, দুনিয়া তো দেখবে, ঠিক না? কি সত্য তো না? মনে হয় রাগ হয়ে গেল না? রাগই হয়ে গেছে। আমি তো প্রথম আসলাম মিরপুরে, আমি তো আসি না ঢাকা শহরে কখনো, গ্রামগঞ্জে তো। এখন ঢাকা শহরের হাবভাব বুঝতেছি আজকে, ঠিক না? হ্যাঁ না, রাগ হয়ে যায় কিনা? উদাসীন দেখি তো এটা। নাইলে তো ও যদি নিজেকে যাত্রী মনে করতো, জান না জান্নাতে তো বানানো আছে। এটা যদি 14 তারিখ জান্নাতে না থাকতো, তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম জান্নাতে কি 14 তারিখ নেই? হ্যাঁ, ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার বৎসরে? দুনিয়ায় কয়বার হয়? জান্নাতে কয়বার? ডেলি 100 বার, এভরিডে। এখন যৌবন দিছে কয়টা? জান্নাতে দিবে 100 পুরুষের যৌবন। তাহলে 100 বার না হলে এটা সামলাবে কি করে? যুক্তি তো এটাই বলে, ঠিক না? এই জন্য হাদিসও আছে, নিয়ত আমাল্লাহ, ডেলি 100 বার ব্যবহার করবে। আর বানায় রেখা দিছে আল্লাহ।